বর্ধমানের পর এবার জলপাইগুড়ি মালবাজারে মৃত্যু এক বুথ লেভেল অফিসারের। বুধবার সকালে ঝুলন্ত মহিলার বিএলও উদ্ধার করা হয় সেই দেহ, অর্থাৎ এরপর এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা দাবি করছে মৃতের পরিবার। আর এই নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে সরব হয়েছেন, তোপ দেখেছেন কেন্দ্রের বিরুদ্ধেও। দেখুন, রাজ্যে এসআইআর এর কাজ শুরু হতেই একের পর এক আত্মহত্যার অভিযোগ। বিএলওরা কাজের চাপে আত্মহত্যা করছেন, এমন অভিযোগও উঠেছে। বুধবার সকালে মালবাজারের এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপের কারণেই এই চরম সিদ্ধান্ত। ডুয়ার্সের মাল ব্লকের নিউ গ্লেনকো চা বাগান এলাকার বাসিন্দা শান্তিমণি এক্কা, বয়স মাত্র 48 বছর। তার অকাল মৃত্যুতে নির্বাচন কমিশনকে দুষেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কমিশনের অপরিকল্পিত কাজের জন্য একের পর এক মৃত্যু ঘটছে বাংলায়। তিনি এসআইআর এর কাজ বন্ধ রাখার জন্য কমিশনকে আবেদন করেছেন। মৃতার পরিবারের অভিযোগ, বিএলও হওয়ার পর থেকেই অতিরিক্ত কাজের চাপ সামলাতে পারছিলেন না শান্তিমণি। সারাদিন অঙ্গনওয়াড়ির কাজ, তারপর বাড়ির বিভিন্ন দায়িত্ব সামলে রাতের বেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করানো, সব মিলিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। मेंटली इसका हेल्थ बहुत खराब था। जॉब का बहुत ज्यादा प्रेशर था, हेडेक, आईसीडीएस का तो प्रेशर था ही था, उसके बाद बीएलओ का भी था। कोई फॉर्म बहुत ज्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। बंगाली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। फॉर्म आता है बांग्ला से, केवल हमारा वाइफ ही बांग्ला ही ये कर रहा था, तो उसको बीएलओ का कार्ड दिया था। तो कोई फॉर्म को लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। वो बोल रहा था कि हमको जब से बीएलओ का अभी ये बार 24 में ये हुआ, उसका एकदम पूरा परेशान हो जा रहा हूँ। ना घर का काम कर रहा हूँ, ना आईसीडीएस का उधर के कागज बना नहीं सक रहा हूँ। ये एकदम उसका प्रॉब्लम है। এই যে বাড়িতে বাড়িতে গিয়ে এবং সমস্ত পরিবার চা বাগান এলাকার মানুষজন তারা কিন্তু হিন্দি ভাষাভাষী মানুষ এবং এখানে বাংলা সকলেই বুঝেন না, এবং বাংলা লেখার কারণে কিন্তু যে ফর্মের মধ্যে বাংলা লেখা থাকার কারণে অনেকে জানেন না এবং শিক্ষিতর হার অনেকটাই কম, এমনই জানাচ্ছেন পরিবারের সদস্যরা। এবং সমস্ত ফর্ম ফিল আপও কিন্তু তাকেই নিজেই করে দিতে হতো, যার কারণে বাড়তি চাপ পড়েছেন। এবং গতকাল রাত 12টা পর্যন্ত কিন্তু তিনি একান্তই সেই সমস্ত কাজ বাড়িতে সামলেছেন। তারপরে কিন্তু তিনি ঘুমান, দুশ্চিন্তার কথা স্বামীকে জানান। তারপরে আজ সকালবেলা কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পিছনে, আর যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং অপরদিকে রাজ্যের যে সেই রাজনৈতিক মহলেও কিন্তু তর্ক বিতর্ক চলছে। জলপাইগুড়ির মালবাজার থেকে জিয়ারুল হক, কেটিভি বাংলা।